এলজিইডি বিভাগের তত্ত্বাবধানে এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম মিরসরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমান মিয়াবাড়ির সামনে কালামিয়ার দোকান থেকে ছোট কমলদহ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শিগগির শুরু হবে। এই সড়কের মসজিদ ও কবরস্থানের পাশে রয়েছে ২০০ বছরের পুরনো একটি বটগাছ, যার ছায়া ক্লান্ত পথিকের প্রশান্তি মেলে। রাস্তার উন্নয়ন কাজে শৈশবের শত স্মৃতিগাথা এই বটবৃক্ষ কাটার পরিকল্পনা করছে সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ। এমন খবরে এলাকায় তৈরি হয়েছে বেশ চাঞ্চল্য। তাই ঐতিহ্যমণ্ডিত বৃক্ষটি রক্ষা করতে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। বছরের একটা গাছ তুলে আনা, এটা আসলেই কষ্টসাধ্য একটা ব্যাপার। যেখানে পাশেই হচ্ছে যে আপনার অপশন আছে যে আমরা এই জায়গাটা চেঞ্জ করে একটু সাইডে সরাই নিলে আমাদের গাছটা বাঁচে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি দেখতে পাবেন যে আপনি বাংলাদেশে এই ধরনের বট গাছ এখন খুবই বিরল। এটা একটু হয়তো সরাই নিয়ে রাস্তাটা করা সম্ভব, সেহেতু এই গাছটা যদি কোনোভাবে যদি বাঁচানো যায় সে আমাদের গ্রামবাসী উপকৃত হবে। রাস্তা দিয়ে যেসব লোকজন চলাচল করে দেখবেন অনেকেই এসে এখানে ছায়া বসে, কিছুক্ষণ জিরিয়ে আবার হচ্ছে তার দিকে চলে যায়। এই রাস্তা পাশাপাশি হাজারো পাখির কলকাকলিতে এই গাছটা মুখরিত থাকে। গাছটা ছায়া দেয় আমাদের পারিবারিক, আমাদের বিয়েযুক্ত জায়গার উপর এই গাছটা। এখানে ঈদগাহ আছে, ঈদের জামাত অনুষ্ঠিত হয় ছায়ায়। এগুলো যদি গাছটা কেটে থাকে তাহলে এলাকাবাসী সহ পুরো পরিবেশটাই নষ্ট হয়ে, এলাকাবাসী অনেক ক্ষতি হবে। কোনো নোটিশ দিয়ে অবগত করে নাই আমাদেরকে, শুধু গাছে ওনারা এলজিইডি মন্ত্রণালয় থেকে শুধু গাছে একটা ক্রস চিহ্ন দিয়ে দাগ দিয়ে গেছে এবং মৌখিকভাবে বলে গেছে গাছগুলো কেটে রাস্তা পরিষ্কার করার জন্য। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে মোটামুটি রাস্তা করে দেওয়া হবে। আমাদের পরিচয় হওয়ার জন্য এলাকাবাসীর প্রথম যে গাছটি অর্থাৎ বলে মিরসরাই বট গাছের কথা বললে তখন আমাদের পরিচয় খুব স্পষ্ট হয়ে যায়। মধ্যমগাদিয়া এটা অবস্থিত সদিক মিয়া জামে মসজিদ সংলগ্ন এই গাছটি এবং ৮ ফিট রাস্তা এর পাশে দিয়ে চলে গেছে দিকে। এখন হয়তো গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় পড়েছে, ওরা একটা লাল চিহ্ন দিয়েছে। তা আমরা এটুকু বলবো, যেহেতু সামগ্রিকভাবে বিশ্ব যেভাবে আধুনিকতার ছোঁয়ায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, আমরাও সেই আলোতে থাকতে চাই। কিন্তু পরিবেশ বাঁচবে, মানুষের প্রাণ বাঁচবে, জীববৈচিত্র্য সমৃদ্ধ হবে এবং আমরাও সেই গাছের ছায়াতে বেঁচে থাকতে পারবো। আমাদের প্রজন্ম সুস্থ এবং সুন্দর পরিবেশ পাবে। আমরা এই পরিবেশ সুরক্ষায় আমি মধ্যমগাদিয়া এলাকাবাসীর, আমার একই গ্রাম, আমার এটাই প্রাণের দাবি যেন এই গাছটি রক্ষা করা হয় এবং বন পরিবেশ অধিদপ্তর ছায় ওনারাও গাছ রক্ষা করতে, আমরা ওনাদের সাথে মিলিয়ে একই স্লোগানের মাধ্যম দিয়ে এই গাছটি রক্ষা করে এবং বিকল্প সড়ক যেন স্থাপন করে মিরসরাই এলাকাবাসীর পথ চলা যেন সুগম হয়। এদিকে পুরনো এই বটবৃক্ষটি রক্ষা করার দাবিতে এলাকাবাসীর সাথে সহমত প্রকাশ করেন চট্টগ্রাম সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের এই নেতা। এইটা আসলে অনেক পুরাতন একটি পাকুড় গাছ, ২০০ বছরের। তো এখানকার যে মানুষজন আছেন ওনাদের সাথে আলাপ আলোচনা করেছি এবং সরজমিনে দেখেছি এই যে রাস্তাটার পাশ দিয়ে এই পাকুড় গাছটা, ওই পাশ দিয়ে কিন্তু রাস্তা চাইলে বাড়াতে পারে। ওনারা বন বিভাগ থেকে এসে এখানে ক্রস চিহ্ন দিয়ে গেছেন। এই গাছটা আসলে অত্যন্ত বিরল প্রজাতির একটি গাছ এবং এইখানকার যে স্থানীয় মানুষজন আছেন ওনারা চাচ্ছে না যে এই গাছটা কাটা হোক। এই গাছের ছায়ায় এখানকার যে পথিকরা আছেন ওনারা বিশ্রাম নেন। এই পাশে একটা ঈদগাহ আছে এবং এখানে প্রচুর পাখি থাকেন, এখানকার এলাকাবাসী জানিয়েছেন। আমি চট্টগ্রাম থেকে এসেছি, সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন থেকে, এটা সরজমিনে দেখার জন্য। আমরা আমাদের যে পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব এই গাছটি যাতে এখানে যেভাবে আছে কোনো গাছই যাতে কাটা না হয় এবং এই ধরনের যেগুলো আসলে অনেক পুরাতন গাছ, এই গাছগুলো না কাটার জন্যই আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম।